আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি স্কুলে লেখাপড়া করি। আমার বয়স 12 বছর বয়স। এখন বাসা আইসা আমার বাবা আমাকে বলতেছে যে ওই চেয়ারম্যানের ক্ষেতের ভিতরে একটা ছাগল বান্ধব থুয়েছে। একটু পর তো বৃষ্টি নামবো, আকাশে মেঘের অবস্থা বেশি ভালো না। ওই ছাগলটা তুই নিয়ে আস, ঠিক আছে? তো আমি আবার ওই ছাগলটা আনতে গেছি। তো আমি ওই যে রাস্তা দিয়ে গেছি, তো ওই রাস্তা ধারে একটা ক্ষেত ছিল, পাট ক্ষেত। তো পাট ক্ষেতের ঝোপের ভিতরে বৈশা কিছু বকাটার ছেলে নেশা পানি খাইতেছে। তো আমার কাছে মনে হলো লোকটা বেশি সুবিধা না। তো চিন্তা করলাম ওদের সামনে দিয়ে একবার আসলাম, আবার জামু, পরে যদি কোনো বিপদে করি, যেহেতু আমি একটা মেয়ে মানুষ। পরে আমি কি করছি, ওই রাস্তা দিয়ে আর আসি নাই। পরে ওই ছাগলটা দিয়ে ঘুরা অন্য একটা রাস্তা দিয়ে আসা ধরছি। এর মধ্যেই বৃষ্টি পড়তেছে। তো আমি ভাবতেছি আশেপাশে তো বাড়ি ঘর দেখতেছি না, খালি চক আর বিল আর বিল। তো বৃষ্টি যেহেতু পড়তেছে, তাড়াতাড়ি করে কোনো বাড়িতে যাই আমি উঠি। তো আমি আবার কী করছি, বৃষ্টির লেগা ওই নতুন একটা বাড়িতে উঠতে উঠতেই আমি অর্ধেক ভিজা গেছি গা। এখন আমার শরীরে বডি গঠন, কাটিং কীরকম দেখতে সবই আর কি দেখা যাইতেছে, সবই দেখা যাইতেছে। এখন আমি কি করছি, একটা খাইল্লা স্কুলের বারিন্দায়, স্কুলের পোলাপানা ছুটি হয়ে গেছে গা 12টার দিকে, আমি আবার বিকালবেলা গেছিলাম ছাগল রাখতে। তো ওই খাইল্লা স্কুলের বারান্দার ভিতরেই ওই একটা বোবা আর কি, বোবা আদা পাগলা, ঠিক আছে, একটু পাগলা পাগলা মেন্টাল টাইপের একটা বোবা ছেলে ওই ওখানে বসে রয়েছে, খেলাধুলা পাগলামি ছাগলামি করতেছে। এখন এদিকে বৃষ্টি, ওইদিকে বোবা পাগলামি করতেছে, খেলাধুলা করতেছে, আই 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 করে জানি কি জানি কয়, আমি কিছু বুঝি না। এখন আমার তো বডি ফিটনেসটা তো সব ভিজা। স্কুল থেকে আইসি মাত্র, সাদা ড্রেস পরা, স্কুলের ড্রেসটা খোলা হয়নি তেমন একটা। এখন শরীরে যে গঠন, কাটিং, সব কিছু সাইজ মাইজ দেখতে কেমন, সবই আর কি স্পষ্টভাবে ভিজা কাপড় দেখে বোঝা যাচ্ছে। এখন ওই বোবা মেন্টাল পাগলা আমার এই জিনিসগুলো বডি ফিটনেস দেখা ওর আর কি সহ্য হইতেছে না। ওই যে কি ফলন ফালাইতেছে, ফির এমন এমন করতেছে, এমন এমন করতেছে, এমন এমন করতেছে, আর ফির হাত দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বিভিন্ন আকার ইঙ্গিত ল্যাঙ্গুয়েজ ভাষা খারাপ করতেছে। আমার কাছে খুব খারাপ লাগতেছে। এদিকে বৃষ্টি নামছে, আশেপাশে বাড়িঘর নাই, বাড়িঘরগুলো একটু দূরে। চিন্তা করলাম যে থাক, অন্য বাড়িতে না যাওয়ার আগে স্কুলের বারান্দায় অপেক্ষা করি, তো বৃষ্টিটা কমে যাবো গা। আর হ্যাঁ, এরকম কতক্ষণ দাঁড়া রয়েছি, দাঁড়া থাকার পরে একটু পর আমার দেখা তার ওইটারে সে টাচ করতেছে, হাতে টাচে আমার সামনে ওরকম করতেছে। বোবা মানুষ, সে ওইটা ধরতেছে। এখন ধরার পরে এখন তার ওই জিনিসটা আমি দেখলাম, দেখার পরে আমার নিজের কাছে খারাপ লাগতেছে যে একটা বোবা পাগলা মানুষ হিসাবে মনে হতেছে, মানুষের ওইটা একটু বড় সড়ো মনে হইতেছে আমার কাছে। চিন্তা করলাম বোবাটা এরকম ফাজলামি করতেছে, আমি তো এখন ভালো লাগতেছে না। বোবা যেমন গরম হইতেছে, আমার তো ওরকম গরম হইতেছে। এক পর্যায়ে বোবার সহ্য হলো না, হুট করে আমাকে জড়া ধরলো। জড়া ধরার পর আমি বলতেছি, স্যার বাবা স্যার,
বোবা ওই আদা পাগলা ও হারামজাদা তো আমার কোনো কথা শুনতেছে না। পুরো আমার কাপড় চোপড় টাইনা ছিঁড়া সে ইচ্ছা মতন মনের খাস মিটা নিল। এখন আমি আর কি করব কম? এই বোবা আদাবিতে পাগলা আমার যে জোর করে এই বৃষ্টির ভিতরে স্কুলে বারান্দার ভিতরে এই কাজটা করবো আমি জীবনও বুঝতে পারিনি। এখন আমার কাপড় চোপড় তো ছিঁড়া, আমি এই অবস্থায় বাড়িতে গেছি। আমার আব্বা আম্মা দেখা কিরে তুই অবস্থা কেন? পরে আমি কইলাম যে এই ঘটনা, ওই বোবা আদাবিতে পাগলা আমার সাথে এই কাজটা করছে। পরে কি আমার মায়ের সাথে এরকম কাজ করছে, না জানি আরও কত মায়ের ক্ষতি করবো, এক্ষুনি বিচার নিয়ে যাবো চেয়ারম্যানের কাছে। বাস আমার মা আমার বাবারে বুঝাইলো যে চুপ থাকো, ওই পাগলা মানুষ আদাবিতে বোবা মানুষ যা করার করছে। এখন যদি এটা নিয়ে মার্কেটিং করো আমাকে মায়েরা বিয়ে দিতে পারবো না। মায়া আমার বাবা আমার মারা ধমক দেওয়া বলতেছে তুমি চুপ থাকো, মার্কেটিং করো। আজকে আমার মায়ের ক্ষতি হচ্ছে, কারো যদি অন্য মায়ের ক্ষতি হয়, এই বোবা পাগলাটারা এইভাবে একলা ছাড়ছে যেহেতু পাগলামি করে আর শিকল দাবাই না রাখতে হইতো। পরে গেছি, যার পরে এখন বিচার দিছে। বিচার দেওয়ার পরে এখন বোবার গার্জেনরা হইলো ভালো, কইতাছে যে আমার পোলা যেহেতু আদা পাগলা একটা ক্ষতি করছে, তাহলে আমি আপনার মাইয়ার আমার বোবার লেগে বউ বানা নিতে চাই। আমি সুস্থ মানুষ, আমি কি বোবার বউ হইতে যাবো? হ্যাঁ। পরে কয় আমার বোবার পাগলা আদাবিতে পাগলা তাতে কি হয়েছে, হয়তো ওই কাজটা করতে পারে, আর ওর অনেক সম্পত্তি আছে, আমি আপনার মায়ের নামে লিখে দেবো। পরে আমাকে 10 লক্ষ টাকা দিল কেশ দেড়মোহর হিসাবে, আর 1 বিঘা সম্পত্তি আমার নামে লিখে দিল। পরে বোবার সাথে আর কি আমার বিয়ে দিয়ে দিল। কিন্তু আমি পরে বুঝতে পারলাম বোবাই যে আদাবিতে পাগলার সাথে সংসার করাচ্ছে, না করাটাই সারা জীবন আগে তো থাকাটাই ভালো ছিল। এমন বলদ আর এত মেন্টাল, ঠিক আছে, কোনো কিছু বুঝে না সুঝে না, মাঝে মধ্যে হুট করে আমার ভুষা মারে, লাথি মারে, উষ্টা মারে, পাগলামি করে। ওর পাগলামির যন্ত্রণা আমি নিজে পাগল হয়ে গেছি। কখনো পাগল ছাগলের সামনে ওদের বিচার চাইতে চাইবেন না। একটা পাগলা বোবা মানুষ, তারপরে মেন্টাল মানুষ, ওরা যদি কোনো পাগলামি করে কোনো ঘটনা ঘটায় ফেলায়, কখনো এটা নিয়ে আপনারা বার্কেটিং করবেন না। দেখেন আজকে এটা নিয়ে বার্কেটিং করলাম, বিচার চাইলাম, লোভে পড়ে বোবার কাছে বিয়ে বইলাম। এখন দেখেন সারা জীবনের জন্য ওর পাগলামি এখন আমার মাইনা নিতে হইতেছে। আমার কত বড় একটা ক্ষতি করলো। পরে এইভাবে বেশ কয়েকটা বছর কেটে গেল, ওর যন্ত্রণা আমি শেষ হয়ে গেলাম গা। পরে এক পর্যায়ে বোবায় স্ট্রোক করে মারা গেল, নিজে মারা গেছে, স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে মারা গেছে। পরে আমার যেটা দেওয়ার সেটা তো সব কিছু দিয়েই দিচ্ছে। পরে স্বামী যেহেতু মারা গেছে, ওই বাড়িতে আমি আর পড়ে থাকবো কী করতে। পরে এক পর্যায়ে ওখান থেকে আসার পরে আমার বাবা আমাকে ভালো একটা ছেলে দেখা পরে বিয়ের সাথে দিয়ে দিল। তো বন্ধুরা, কখনো বোবা আদা পাগলা মানুষ ওরা যদি কোনো বেদবি করে, ওদের সাথে তোমরা কখনো বেদবি করো না। আর পারলে ওদের কাছ থেকে তোমরা দূরে থাকবা। আর যে সমস্ত বোবা মানুষ আদা পাগলা মানুষ মেন্টাল টাইপের, যদি তারা কোনো পাগলামি করে অতিরিক্ত, তাহলে তাদেরকে শিকল দিয়ে বাইদা রাখতে হয়। যদি তারা শিকল দিয়ে বেঁধে থাকে তাহলে কোনো পাগলামি করতে পারে না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।